জ্ঞান নামক যে সম্পদটা আপনি আমি অর্জন করব, এই সম্পদ শুধুমাত্র আপনার এবং আমারই থাকবে, এবং এর দ্বারা আমল যে আমল আমরা অর্জন করব সে আমলগুলো আমাদেরই থাকবে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সে আমলগুলো আমাদের সহায়ক হবে। সম্মানিত হাজিরিন, আমার আপনার এই জ্ঞান আমরা যখন বিতরণ করব, সেই বিতরণের দ্বারা মানুষ উপকৃত হবে ঠিকই, কিন্তু আমার থেকে কমবে না, বরং আরো বাড়বে। এই জ্ঞান আরেকজন পেয়ে আরেকজন উপকৃত হবে। তিনি যে আমল করবেন সেখান থেকে হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা আমার জন্য একটা অংশ ব্যবস্থা করবেন। এই জন্য জ্ঞান নামক এই সম্পদটা কখনোই কমে না, বরং এটা বাড়ে। বলেন সুবহানাল্লাহ। প্রদীপ, সূর্য এবং প্রদীপ, প্রদীপ মানে আমি চারাক, কুফি বোঝাচ্ছি, চারাক আপনার খোলা যে আলো, সে আলো বোঝাচ্ছি। সূর্য সারা পৃথিবীর মানুষকে আলোকিত করে কিনা? সূর্যের আলোর দ্বারা সারা পৃথিবীর সমস্ত মাখলুক আলোকিত হয়, আলো পায়, চলতে পারে, পথের দিশা পায়। কিন্তু সূর্য থেকে ওই আগুন নিয়ে, ওই আলো নিয়ে আরেকজন মানুষ সে আলোটা জ্বালিয়েছে, এরকম কোনো নজির নাই। সূর্য থেকে আলোটা কেউই নিতে পারে না। আর প্রদীপের দিকে আপনি তাকান, প্রদীপ আকারে ছোট, জলে কম, কিন্তু এখান থেকে অসংখ্য 1,00,000 1 কোটি প্রদীপ আপনি এখান থেকে জ্বালান, যে প্রদীপ থেকে আপনি আমি জ্বালাইছি সেই প্রদীপ থেকে কখনো কমবে না। এই জন্য একজন জ্ঞানী মানুষের যে জ্ঞান, সেই জ্ঞান তার মধ্যে আছে, তিনি সহস্র অসংখ্য মানুষকে এই জ্ঞান বিতরণ করলেও জ্ঞান কমবে না, বরং জ্ঞানের তেজ, এর ধার আরো বাড়বে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন তারা জ্ঞান অর্জন করতে পারে। স্মৃতিশক্তি, মেধা শক্তি যদি মানুষের কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নবীর মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। সকলেই পড়ুন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, আমার জ্ঞান বাড়িয়ে দিন। যাদের জ্ঞান কম, সন্তানের জ্ঞান কম, আল্লাহ তাআলা তাদের কি বলছে? শিখাই দিছে, তোমার সন্তানের জ্ঞান কম, তোমার জ্ঞান কম, যারই জ্ঞান কম হোক না কেন, তিনি আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন। রব্বি জিদনি ইলমা। হায় আল্লাহ, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, আমার ইলমকে আপনি বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা অবশ্যই তার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। বলুন আমিন। জ্ঞানী মানুষ এবং জ্ঞানহীন মানুষ দুইটা শ্রেণী। একটা হলো জ্ঞানী মানুষ, আরেকটা হলো জ্ঞানহীন। এই দুই শ্রেণীর মানুষ আবহমান কাল থেকে আমাদের সমাজে এবং এই পৃথিবীতে আছে না নাই? আছে। জ্ঞানী মানুষও আছে, জ্ঞানহীন মানুষও আছে। এখন আপনারাই বলেন, জ্ঞানী এবং জ্ঞানহীন এই শ্রেণীর মানুষ কি সমান? কখনো সমান হতে পারে? অবশ্যই জ্ঞানী মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এই কথা আমার কথা নয়, আমার আপনার রব রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, কুল হাল ইস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী, আপনি মানুষদেরকে জিজ্ঞেস করুন, হাল ইস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যাদের জ্ঞান আছে, এবং যারা জানে না, যার জ্ঞান নাই, তারা কি সমান? সমান নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং সমাজে জ্ঞানীদেরকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞান শুধু আপনার আমার সন্তানকে দিব, আপনি আমি অর্জন করব না, আপনি আমি অর্জন করব না। মনে করেন আপনি আমি একাডেমিক শিক্ষা গ্রহণ করার সুযোগ হয় নাই, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই নাই বা হয়েছি, কিন্তু এখন আপনি আমি আর জ্ঞান অর্জন করি না, সময়কে অপচয় করি, বিভিন্ন জায়গায় আড্ডা দিই, ঘোরাফেরা করি, আলস্যভাবে জীবন কাটাই।
জ্ঞানের পিছনে সময় দেই না, তাদের জন্য অভিশাপ, যারা সময়কে অনর্থক ব্যয় করে। এই জন্য আপনি দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা কিছু সময়ের জন্য নির্দিষ্ট ইসলামী সাহিত্য আছে, সহজ সহজ তাফসির আছে, কোরআনুল কারীম আছে, এরপরে হাদিসের বিভিন্ন গ্রন্থ আছে, এগুলো এক একটা কিতাব নিজের কাছে রেখে আমরা প্রতিনিয়ত অধ্যয়ন করতে পারি, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, জ্ঞানকে বাড়ানোর দিকে মনোনিবেশ করতে পারি। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আলেম, আলেম এই শব্দটা আরবি, আলেম শব্দটা কি আরবি, এর শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী। বাংলা অর্থ কি জ্ঞানী। এখন দেখেন, আলেম বলা হয় তাদেরকে যারা মাদ্রাসা শিক্ষিত হয়েছে তাদেরকে, আমরা তাদেরকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী বলতে পারি। এখন যিনি জাগতিক শিক্ষায় শিক্ষিত, আপনি কি তাকে মূর্খ বলবেন? তাকে মূর্খ বলার সাথে তিনি শিক্ষিত, তিনি জেনারেল শিক্ষিত, সাধারণ জাগতিক শিক্ষায় শিক্ষিত। যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানী, দ্বীনি ইলমের জ্ঞানে জ্ঞানী, আমরা তাদেরকে আলেম বলি। আলেম শব্দটা দ্বারা জ্ঞানীকে বোঝানো হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে জ্ঞানী, যে শিক্ষিত মানুষ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে নাই, সেই সমস্ত শিক্ষিত হলো মূর্খ পণ্ডিত। সেই সমস্ত শিক্ষিতকে তিনি মূর্খ পণ্ডিত বলেছেন। এটা তার কথা, আমাদের কথা নয়। কিন্তু এই এক্সাম্পলটা এখানে এই জন্য এনেছি, আপনি যে শিক্ষাই শিক্ষিত হন না কেন, অ্যাজ এ মুসলিম হিসেবে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আপনার, আমার, আমাদের সকলের অর্জন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা প্রতিনিয়ত দিনে একটা করে হাদিস পড়ি না। অসংখ্য দিন তো আমাদের অটোমেটিক এমনি চলে যাচ্ছে, গল্প গুজবে, আড্ডায়, বিভিন্ন জায়গায় হাঁটা চলা পেরে চলে যাচ্ছে। আমরা দৈনিক যদি একটা করে হাদিস পড়ি, একটা করে আয়াত পড়ি, তাহলে তো অটোমেটিক জ্ঞানী আমিও হয়ে যাচ্ছি, আলিম তো আমিও হয়ে যাচ্ছি। কথা বুঝেন না কি বলছি? যে সমস্ত বিষয়গুলো আপনার আমার প্রয়োজন, আপনি আমি যদি সেই জ্ঞানের পিছনে সময়টা সামান্য করে ব্যয় করি, অনেক জ্ঞান আপনার আমার দ্বারা অর্জন করা সম্ভব। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আলিম, তারা আমাকে বেশি ভয় করে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা, যারা আলিম, যারা জ্ঞানী, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। আর আল্লাহকে বেশি ভয় করার কারণ হলো, আল্লাহকে বেশি ভয় করার কারণ হলো আলেমরা তো কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী। তারা কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তারা জ্ঞান রাখে। আর কোরআন হাদিসে জান্নাত এবং জাহান্নামের যেই গুরুত্ব, যেই শিক্ষা, সেই শিক্ষাগুলো মানুষদেরকে দিয়েছেন। সেই জন্য সমস্ত জ্ঞানীরা, সমস্ত আলেমরা সেই জ্ঞানগুলো সম্পর্কে তারা অবগত আছেন। আর অবগত থাকার কারণে আল্লাহর হুকুমের প্রতি তারা বেশি আনুগত্যশীল। কথা বুঝতে পেরেছেন? জান্নাত জাহান্নামের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান যদি আপনার কাছেও থাকতো, নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, দ্বীনের গুরুত্ব, হজের গুরুত্ব, যাকাতের গুরুত্ব, ইসলামের দাওয়াতের গুরুত্ব, প্রসারের গুরুত্ব, এটা যদি আপনি আমিও পড়তাম, সকলে পড়তাম, তাহলে এর গুরুত্ব সকলের কাছে থাকতো। আল্লাহর ভয় ভীতি সকলের অন্তরে তদ্রূপ থাকতো। আর সবাই আল্লাহকে বেশি ভয় করতাম, গুনাহ থেকে দূরে থাকতাম। কিন্তু সমস্যা হলো আমরা জানি না, আর জানার চেষ্টাও করি না, সেই জন্য আমরা মানি না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য জানবো, যিনি যত বেশি জানেন তিনি তত বেশি মানেন। কথা বুঝতে পেরেছেন? যিনি যত বেশি জানেন তিনি তত বেশি মানেন। এই জন্য আমরা সবাই নিজের স্থান থেকে জানার চেষ্টা করব। জানতে কি বাধা আছে? জানতে বাধা নাই। আপনি আমি মোবাইল টিভি, এখন এমন কোন ব্যক্তিটা আছে যার হাতে টাচ মোবাইল নেই, স্মার্ট, যার হাতে স্মার্টফোন নেই এমন কোন ব্যক্তি আছে? সবাই তো স্মার্টফোন ইউজ করি। সেখানেই তো হাজার হাজার কিতাব আছে, ওয়েবসাইট আছে, গ্রন্থ আছে, হাজার হাজার শিক্ষণীয় ভিডিও আছে, হাদিসের ভিডিও আছে। আপনি ইউটিউবে সার্চ করেন না, দৈনন্দিন জীবনে হাদিস বা হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, সার্চ দেন, বিভিন্ন অনেক ভিডিও আসবে, বড় বড় আলেমদের লেকচার আসবে। আপনি এগুলো শুনেন, পড়তে ভালো লাগতেছে না, শুনেন। গুগলে আপনি একটা বিষয় নামাজের গুরুত্ব সম্পর্কে সার্চ দেন, সেখানে নামাজের গুরুত্ব সম্পর্কে একাধিক হাদিস আসবে, বিভিন্ন ধরনের বড় বড় আলেমদের লেখনী আসবে, সেগুলো পড়েন। আপনি যে বিষয়টা জানেন না, জানার ইচ্ছা, আপনি গুগলে সার্চ দেন,
কিন্তু সেখানে তো চার্জ দিই ঠিকই, যেটা আমার আপনার প্রয়োজন সেটা দেই না, যেটা অপ্রয়োজন সেটা দিই। কথা বুঝছি? অপ্রয়োজনীয় জিনিস চার্জ দিয়ে সময় নষ্ট করি, প্রয়োজনীয় জিনিস চার্জ দিয়ে শিখি, অর্জন করি। আপনার আমার জ্ঞানের দরজাটা এটা প্রসিদ্ধ হবে, সম্প্রসারিত হবে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষকে ঈর্ষা করার জন্য, ঈর্ষা বুঝেন? হিংসা, হিংসা অনেকটা হিংসা বা হিংসা না, এটা ঈর্ষা, ঈর্ষা করার জন্য আল্লাহর নবী উৎসাহিত করেছে। দুই শ্রেণীর মানুষ ছাড়া আর কাউকে ঈর্ষা করা জায়েজ নাই। দুই শ্রেণীর মানুষকে আল্লাহর নবী ঈর্ষা করার জন্য বলেছেন। এর মধ্যে এক ব্যক্তি হলো, আল্লাহর নবী বলেছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, আর এই ব্যক্তি দিবারাত্রিতে দিনে রাত্রি প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আল্লাহর দেওয়া সেই মাল, সেই সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে, তার নির্দেশিত পথে মানুষের পিছনে খরচ করবে, আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা সেই ব্যক্তিকে ঈর্ষা করো। তাকে ঈর্ষা করার মানে হলো তার মতো প্রতিযোগিতা করো, তাকে পিছনে ফেলার চেষ্টা করো, তার মতো তুমিও ব্যয় করার চেষ্টা করো। আর এক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন, আর তিনি এই জ্ঞান অর্জন করার পরে, এই জ্ঞান লাভ করার পরে সেই জ্ঞান দ্বারা নিজে উপকৃত হয়েছেন, জাতিকে উপকৃত বানাচ্ছেন, জাতিকেও শিক্ষা দিচ্ছেন, সেই ব্যক্তির প্রতি তোমরা ঈর্ষা করো, তার মতো জ্ঞান অর্জন করো এবং মানুষের কাছে অকাতরে সেই জ্ঞানকে তোমরা বিতরণ করো। বলুন সুবহানাল্লাহ। এই দুই ব্যক্তিকে ঈর্ষা করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। এরপরে জ্ঞানের পথে, জ্ঞান অর্জনের জন্য আপনি আমি যদি হাঁটি, আল্লাহর নবী বলেছেন সেই পথটা হলো জান্নাতের পথ। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি, আমরা ভেবেছি, আমি আপনি যদি, আপনার আমার সন্তান অল্প বয়স, শিশুবেলা থেকে 15-20 বছর পর্যন্ত তারা মাদ্রাসাতে যাবে, আসা যাওয়া করবে, শুধু তারাই ছাত্র। কিন্তু একজন ব্যক্তির দোলনা থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই তিনি ছাত্রত্ব হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার সুযোগ আছে না নাই? আপনি আমৃত্যু নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনি আমৃত্যু জ্ঞান অর্জনের ছাত্র হিসেবে একজন আলেমের সাথে, শিক্ষিত মানুষের সাথে, জ্ঞানের সাথে সম্পর্ক রাখেন, তার সাথে সাপ্তাহিক মাসিকভাবে একটা শিখেন, তার কাছে দর্শ নেন, শিখেন, বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন পুস্তক থেকে, তাফসীর থেকে, হাদিস থেকে আপনি শিখেন আর নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দেন, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত আপনি হইতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে এই হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য আল্লাহর পথে বের হলো, ঘর থেকে বের হলো, আল্লাহর নবী বলেছেন তরিকান ইলাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের পথেই থাকলো। যতক্ষণ কোরআন এবং হাদিসের জ্ঞান সে অর্জন করলো, ততক্ষণ পর্যন্ত সে কোথায় থাকলো? জান্নাতের পথেই থাকলো, জান্নাতেই থাকলো। সে ঘর থেকে বেরোছে ঠিকই, কিন্তু সেই ঘর থেকে বেরিয়ে জান্নাতে গেছে। কোথায় গেছে? জান্নাতে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, মানুষের মৃত্যুর পর, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আপনার আমার আমলের যতগুলো দরজা আছে, যতগুলো পথ আছে, সব পথ, সব দরজা বন্ধ হয়ে যাবে। আমল করা, এই মৃতদেহ আমল করার আর কি নাই, সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ এর থেকে ব্যতিক্রম। 3 শ্রেণীর মানুষ এই আমলহীনতা থেকে ব্যতিক্রম।
এই তিন শ্রেণীর মানুষ মৃত্যু বরণ করার পরেও যতদিন তারা কবরে থাকবে, আল্লাহর নবী বলেছেন এই তিনটা কাজ যদি দুনিয়াতে তারা করে যায়, যতদিন তারা কবরে থাকবেন কিয়ামত পর্যন্ত তাদের কবরে এই তিন শ্রেণীর মানুষের কবরে আমল এবং সবের সব তাদের কবরে পৌঁছাতে থাকবে। নবীজি বলেছেন এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন সাদাকাতিন জারিয়াতিন, যারা সদকায়ে জারিয়ার কাজ করবে সেই ব্যক্তি। এক নাম্বার সদকায়ে জারিয়ার কাজ যারা করে। সদকায়ে জারিয়া বুঝেন? সদকায়ে জারিয়া অতিরিক্ত কাজ। ধরেন আপনি রাস্তার পাশে রাস্তা বানিয়ে দিলেন, এরপরে রাস্তার পাশে বাথরুম বানিয়ে দিলেন, পুকুরের ঘাট নির্মাণ করে দিলেন, মসজিদ নির্মাণ করে গেলেন, মাদ্রাসা নির্মাণ করে গেলেন, অর্থাৎ জনকল্যাণ হয়, মানুষের উপকার হয়, এরকম কোনো কাজ করে গেছেন। আর এটার দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে, পশু পাখি যতদিন উপকৃত হবে, ততদিন সেখান থেকে আমলের একটা অংশ আপনার কবরে পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই উপকারী জ্ঞান, ওই জ্ঞান আপনি আলেম ছিলেন, শিক্ষিত ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, আপনার সেই জ্ঞানটা এমনভাবে বিতরণ করে গেছেন, আপনার জ্ঞানের ছাত্র দুনিয়াতে রেখে গেছেন। যেমন আমি একজন আলেম মানুষ, আপনাদের খতিব, আমি যাদের থেকে এই জ্ঞান অর্জন করেছি, আমার যতজন উস্তাদ শুরু থেকে আজকের এই পর্যন্ত আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আমার দ্বারা আপনারা যতজন উপকৃত হচ্ছেন, আর আপনারা উপকৃত হওয়ার কারণে যে সওয়াবগুলো হচ্ছে সেখান থেকে একটা অংশ আমার আমল নামায় আসবে। আবার আমি যত ধরনের আমল করতেছি, আমার এই আমল থেকে এবং আপনাদের সেই আমল থেকেও একটা অংশ আমার সেই সমস্ত উস্তাদদের কবরে যাবে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি ডাক্তার ছিলেন, তিনি ডাক্তার ছাত্র শিক্ষা দিয়ে গেছেন, আর সেখান থেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষক হয়েছে, যে কোনো শিক্ষিত মানুষ হয়েছে, বিজ্ঞানী হয়েছে, আর সেই জ্ঞান দ্বারা জনকল্যাণমূলক মানুষের উপকার হয় এমন কাজ করেছে। সেই সমস্ত শিক্ষকেরাও ওই ছাত্রদের জ্ঞানের একটা অংশ তাদের কবরে যাবে। ডাক্তার দ্বারা মানুষ উপকৃত হয় কিনা? ইঞ্জিনিয়ার দ্বারা হয় কিনা? সাধারণ জেনারেল শিক্ষক যারা, তাদের দ্বারা হয় কিনা? হয়। এই জ্ঞান উপকারী জ্ঞান যেটা তিনি অর্জন করেছেন এবং জাতিকে শিক্ষা দিয়ে গেছেন, অর্থাৎ শিক্ষক সম্প্রদায়, শিক্ষক শ্রেণী যারা শিক্ষা দেন মানুষদেরকে। কেমন শিক্ষক শ্রেণী? এই জন্য মুয়াজ্জিন সাহেব, মুক্তবের শিক্ষক যারা, মাদ্রাসার শিক্ষক যারা, ছোটবেলায় আপনার আমার সন্তানদেরকে বসে বসে হাতে ধরে ধরে কোরআন শিক্ষা দিয়েছেন, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই ব্যক্তি যতদিন কোরআন তেলাওয়াত করবে, তার সেই তেলাওয়াতের একটা অংশ যার থেকে শিখেছে তার কবরে তার আমল নামায় যোগ হবে। এই জন্য ইলম অর্জনের গুরুত্ব আছে না নাই? আছে। ইলম অর্জনের গুরুত্ব অবশ্যই আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তিন নাম্বার ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছেন, আপনার নেককার সন্তান, ভালো সন্তান, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সন্তান রোজা রাখে, সত্য বলে, মানুষের কল্যাণ করে, হালাল খায়, হারাম খায় না, মানুষের সাথে মানুষকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে, সুন্দর আচরণ করে, এই রকম সন্তানও যারা দুনিয়াতে রেখে যাবে, আর সেই সন্তানের আমলের একটা অংশ তার বাবার কবরে পৌঁছানো হবে, এবং এই সন্তান আল্লাহর কাছে বাবার জন্য যে দোয়াগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া তার বাবার জন্য, মায়ের জন্য কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যদি আমরা করি, তাহলে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে আমরা অটোমেটিক সওয়াব পাবো। অটোমেটিক সওয়াব পেতে চাই কি চাই না? যদি চাই তাহলে সন্তানকে ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? আছে। মায়েরা আমার, জিহাদ ইসলামে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হলো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ, মুজাহিদ ব্যক্তি জিহাদ করতে গিয়ে যদি তিনি জিহাদের ময়দানে
আমি আলোচনা শেষের আগে একটা অ্যালার্ম দিয়ে রাখছি যারা এখনো আসেন নাই, যেহেতু শীতকাল সময় কম, এখন দিন কি ছোট না বড়? দিন ছোট। এই জন্য আমরা জুমার নামাজের আলোচনা একটা 15-র ভিতরে শেষ করে দেব ইনশাল্লাহ। আর 5 মিনিটের ভিতরে আপনার সুন্নত পড়বেন, বাকি 5 মিনিটে খুতবা পড়ে একটা 20 থেকে 25-এর ভিতরে জামাত দাঁড়ায় যাবে। এই জন্য যারা এখনো আসেন নাই, আপনার গরমকালে চিন্তা করে দেরিতে আসলে হবে না, এই জন্য তাড়াতাড়ি একটু চলে আসেন। এখনো মসজিদ পড়ে নাই আজকে, এই জন্য বলতেছি। এরপরে জিহাদ না করে জিহাদের সওয়াব যদি আমরা পেতে চাই, কারণ মুজাহিদ ব্যক্তির গুরুত্ব দিতে গিয়ে নবীজি বলেছেন, যারা জিহাদের ময়দানে শহীদ হবে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? কে ছিলেন তিনি? আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা। ইসলাম গ্রহণ করেন নাই আমির হামজা। তার কবরের সামনে যখন দাঁড়ালাম, আমার 2 চক্ষু থেকে অটোমেটিক পানি চলে আসলো। শুহাদায়ে উহুদের যে কবর, উহুদের ময়দানে বিশাল অংশকে ঘিরে রাখা হয়েছে। সমস্ত শহীদদের কবর, 70 জন শহীদ হয়েছেন সেখানে, তাদের সকলের চিহ্ন নাই। কিন্তু শুহাদায়ে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা, তার কবরটাকে কালো কালো ছোট পাথর দিয়ে গিরট দিয়ে দেওয়া আছে। এটা আমির হামজার কবর। তার কবরের দিকে যখন তাকালাম, আমার ইতিহাস মনে পড়ে গেল, হাদিস মনে পড়ে গেল। নবুয়তের দাওয়াতের প্রথম পর্যায়ে আল্লাহর নবী যখন অসহায় অবস্থায় মক্কার মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, মানুষ আল্লাহর নবীকে ইগনোর করতেছে, বিভিন্ন ধরনের জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আবু জেহেল আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিল, মাথা ফাটিয়ে দিল। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আবু জেহেল কর্তৃক নবীজির আক্রমণের কথা শুনে আমির হামজা নিজেকে সামলাতে পারেন নাই। প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে গেল। হাতের মধ্যে বর্শা ছিল, বর্শা দিয়ে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে আসলো। আর মাথা ফাটিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তোমাকে কষ্ট দিয়েছে, আর সেই জন্য আমিও আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে এসেছি, তুমি খুশি হও। আল্লাহর নবী বলেন, ওগো চাচা, আমার জন্য আপনি কার মাথা ফাটালেন, কাকে কি করলেন, সেই কথা আমাকে খুশি করতে পারবে না। আপনি যদি আমার সামনে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি বলেন, আমি অটোমেটিক খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী, নবুয়তি চরিত্র কাকে বলে? তাকে হত্যা করা, তাকে মারার জন্য তাকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু তিনি সে প্রতিশোধে খুশি হন নাই। আর আমি আপনার আমার সামান্য আক্রান্তের সন্তান লেলিয়ে দিই, নিজের কর্মী বাহিনী লেলিয়ে দিই, আত্মীয় স্বজনকে লেলিয়ে দিই প্রতিশোধ নেওয়ার জন্য, ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার জন্য কতজনকে লেলিয়ে দিই, কিন্তু তিনি প্রতিশোধ, আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার জন্য বলেন নাই। অথচ বাতিজাকে আক্রমণ করেছে, এই জন্য চাচা প্রতিশোধ নিয়েছেন। আল্লাহর নবী তাতে খুশি হন নাই, বরং কালেমা পড়েছে, এই জন্য তিনি খুশি হয়েছে। এই কথা বলার কারণ হলো, তখন আমির হামজা বলল, এই কালিমা ফুটলে কি হবে? তারা তো ইসলাম বুঝেন না। তখন বলেন, এই কালিমা ফুটলে মুসলমান হবে কি হবে? তিনি তো মক্কার নেতা ছিলেন। আমির হামজা কি ছিলেন? মক্কার নেতা ছিলেন। আল্লাহর নবী বলেছেন, ওগো চাচা, আপনি যদি এই কালিমা পড়ে মুসলমান হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা দল করবেন। সেই দলটার নাম হবে শুহাদা, শহীদ। আর সেই শহীদদের মাঝে আপনাকে সর্দার বানানো হবে, সাইয়্যিদ বানানো হবে। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তিনি ওয়াসি কর্তৃক সেখানে শহীদ হয়েছেন। হিন্দা তার কলিজাকে বের করে চিপিয়ে চিপিয়ে খেয়েছে, তার চোখ খুলেছে, নাক কেটেছে, কান কেটেছে, সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করে ফেলেছে, আলাদা আলাদা করে ফেলেছে।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা ছিলেন, তিনি শহীদ থেকে কথা বলছি, যে শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে কি দিবেন? জান্নাত দিবেন। শহীদদের কোনো হিসাব হবে না জান্নাতে, আখেরাতে কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব হবে না। কিন্তু আপনি আমি জিহাদ না করেও, যুদ্ধ না করে, ইসলামের জন্য না লড়েও শহীদের সেই মর্যাদা পাবো। আল্লাহ রাসূল আমাদেরকে সেই সুযোগটা দিয়ে গেছেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফীহি তালাবিল ইলমি ফাহুয়া ফী সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ঘর থেকে দ্বীনি ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাহির হলো, সেই ব্যক্তি পুনরায় ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিহাদের পথে, ইসলামের পথে, জিহাদের পথে থাকলো। আর সেই অবস্থায় যদি এই ব্যক্তি কোনো কারণে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীনি ইলম অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, আল্লাহর নূরের ফেরেশতারা সেই ব্যক্তির জন্য তার দুইটো ডানা রাস্তার মধ্যে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীগুলো সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দ্বীনি ইলমের এমন গুরুত্ব, এমন মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, দ্বীনি ইলম আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে, সকল বলে আমিন। আজকে এই জুমাতে দ্বীনি ইলম সম্পর্কে আলোচনা করলাম এই জন্য, বছরের শুরুর দিকে এখন বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চলছে। আপনার সন্তানকে আপনি যদি সেইভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে গড়ে যেতে পারেন, তাহলে আলোচনা তো শুনেছেন এতক্ষণ, সেটা আপনার জন্য কতটুকু কল্যাণ হবে, অকল্যাণ হবে, আপনি একটু চিন্তা করেন। যদি মনে করেন এই কাজটা আপনার জন্য ভালো হবে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানটাকে অন্তত অঙ্কুরেই, শিশুবেলাতেই দ্বীনের জ্ঞান তার অন্তরে প্রবেশ করার সুযোগ করে দিন। তাকে মাদ্রাসায় ভর্তি করান, অন্তত নূরানী 3টা ক্লাস তাকে পড়ানোর ব্যবস্থা করে দিন, কোরআনটা সহি শুদ্ধ করে শিখান, বিভিন্ন